শিগগির এখানে নিয়ে আসুন, আসুন। হ্যাঁ, এখানে এখানে শুয়ে দিন, এখানে, হ্যাঁ, এখানে এখানে শুয়ে দিন। জবা, 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 জবা রে, আই জবা, চোখ খোল, আই জবা। ও থ্যালাসেমিয়ায় ভুগছে। 2 সপ্তাহ অন্তর 4 বোতল করে রক্ত দিতে হয়। গত সপ্তাহে রক্ত দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি কেন? আসলে এই অনাথ আশ্রমটা তো মানুষের করুণার ওপর চলে। যে মাসে ডোনেশন ঠিক মতন পাওয়া যায় না, সে মাসে কি যে অসুবিধে হয়। সরকার থেকে কোনো সাহায্য পাওয়া যায় না? পাওয়া যায়, তবে এত লোকের হাত ঘুরে যখন আমার হাতে এসে পৌঁছয়, তখন 80% টাকাটাই আমি পাই না। অথচ আমাকে খাতা কলমে সই করে দিতে হয় যে পুরো টাকাটাই আমি পেয়েছি। আজ মাথা ঘুরে পড়ে গেছে, কাল রক্ত দিতেই হবে। মাসের শেষ, আমার কাছে যা আছে তার সাথে আরো 200-300 টাকা লাগবে। হয়ে যাবে, হয়ে যাবে। এই ছোট, কি হচ্ছে নাকি? লকারটা খুলতে দাও, নইলে টাকাটা বের করবো কি করে? পেয়েছি পেয়েছি। বেরো, বেরিয়েছে। আরে বেরো না, বেরো না। এত টাকা তুই কোথা থেকে পেলি? গুরু, অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে কত অটো স্ট্যান্ডে কত অটো মুছি জানো? প্রত্যেক অটো থেকে 5 টাকা করে পাই। আমার রোজগার অনেক, খরচা অল্প। দুপুরে ভাত ডাল তরকারি, সপ্তাহে 1 দিন মাছ, আর রাত্রেবেলা রুটি তরকা, বাস। আর তোর সিনেমা? সিনেমা হলের দারুণগুলোর সাথে আমার খুব ভালো দোস্তি হয়ে গেছে। কোনো সিনেমা হলে গিয়ে আমাকে কোনো টিকিট কাটতে হয় না। দোতলায় বাবুদের সঙ্গে বসে সিনেমা দেখি। ছোটু, আজ তোকে দেখে আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও তোর মতো দিন-রাত কাজ করতাম, কিন্তু তোর সঙ্গে আমার তফাৎটা এইটুকুই, আমি সারাদিন কাজ করে যে রোজগারটা করতাম, সেটা আমি তুলে দিতাম আমার রক্তের সম্পর্কের মানুষগুলোর হাতে। আর তুই তোর খাটনির টাকাটা তুলে দিচ্ছিস যার সঙ্গে তোর কোনো রক্তের সম্পর্ক নেই। গুরু, তুই যদি আজ আমার চেয়ে বয়সে বড় হতিস না, আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। গুরু দেখুন তো দিদিমণি, গুরু কি যা তা বলছে। কোথায় গুরু আর কোথায় শিষ্য? শিষ্য তো সবসময় গুরুর পায়ে। একদিক থেকে তো আমাদের ছোটু আপনাকে নিশ্চিন্ত করে দিল। আজকের পর থেকে জবার রক্তের জন্য আপনাকে ভাবতে হবে না। জবা অনাথ, আমিও অনাথ। আজ থেকে এক অনাথের টাকায় আরেক অনাথের চিকিৎসা হবে। একজনের তো হলো, বাকিদের? যেভাবে ডোনেশনের টাকা কমে আসছে, কি করে চলবে বলুন তো? তার উপর আবার কি? অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস 2 আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? শুনলাম রতন নামে একটা অটোওয়ালা ওই অনাথ আশ্রমটা চালানোর দায়িত্ব নিচ্ছে। আপনি থামুন তো, ও একটা মাথা মোটা অপদার্থ। অটো চালিয়ে ওর কত টাকা রোজগার হয়, হ্যাঁ, যে নিজের সংসার চালিয়ে আবার অনাথ আশ্রম চালাবে? আমি তো তাই ভাবছি, সামান্য একটা অটোওয়ালা অত বড় আশ্রম চালাবে কি করে? অনাথ আশ্রমটা যাদের ডোনেশনে চলে, আমি তাদের সবাইকে এ মাস থেকে ডোনেশন দিতে বারণ করে দিয়েছি। মানে এ মাস থেকে সব ডোনেশন বন্ধ হয়ে যাবে। আর সরকারি অনুদানও যাতে অনাথ আশ্রমে না পৌঁছয়, আমি সেদিকটা দেখব। আরে টাকা না পেলে
আশ্রম তো এমনিই বন্ধ হয়ে যাবে। স্যার পাঠিয়ে দাও। মেঘনা চাইতেই জল। হ্যাঁ রতনের 2 ভাই হ্যাঁ আমার সঙ্গে দেখা করতে এসছে। তাই নাকি? এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আসবো দাদা? আসবো? এসো, নমস্কার দাদা। বসো 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 বসো। বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? সেই দিন রাত্রে আপনি আমাদের বাড়ি থেকে চলে আসার পর দাদা নিজের ভুল বুঝতে পেরেছে। 2 দিন ধরেই বলছিল যে আপনার সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি, নিজে এসে ক্ষমা চেয়ে যান। কিন্তু লজ্জায় আসতে পারছে না। তাই বর্দা আমাদের পাঠালেন, বললেন আমার হয়ে তোরা ক্ষমা চেয়ে বলে আয়, উনি যা করতে বলবেন আমি তাই করব। আর এই তুই বল না। আমি কি বলবো? বর্দা তো তোকেই বলতে বললো। ও, কি বলতে বলেছে তাই বলো না। সামনে পুজো, তাই দাদা বলছিল মানে কিছু টাকা যদি আপনি অগ্রিম হিসেবে দিতেন। এ আর এমন কি কথা? কত চাই বলো না। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মতো একটা সামান্য অটোওয়ালার জন্য তোরা 150 টাকা দিয়ে শার্ট কিনে এনেছিস? আমার জন্য তো 2টো শাড়ি কিনে নিয়ে এসেছে। এই দুটোর দাম কত জানিস? কত? একটার দাম 250 আর একটার দাম 280। কি করেছিসটা কি তোরা? ওরা দুজনেই পাগলের মতো কি কাণ্ড করেছে দেখ। আমার জন্য কত দামি একটা শাড়ি কিনে এনেছে। তোদের বাবা বেঁচে থাকতেও কখনো আমি এত দামি শাড়ি পরিনি। বাবা বেঁচে নেই, কিন্তু তোমার এই 2 ছেলে তো বেঁচে আছে। আচ্ছা এবার বলতো যে এত টাকা তোরা কোথায় পেলি? এমএলএ প্রদীপদার কাছ থেকে 15,000 টাকা নিয়ে এসেছি। 15,000 টাকা? এতগুলো টাকা উনি তোদের দিলেন কেন? আমরা বলেছি যে সামনের ভোটে তুই ওনার হয়ে খাটবি, হুম, দরকার হলে বুথ দখল করবি। তোরা তোরা আমার নাম করে কি রে, তবে যে বললি তুই একটা ভালো চাকরি পেয়েছিস, মালিক আগাম 15,000 টাকা দিয়েছে। হ্যাঁ চাকরি তো বটেই। প্রদীপদা বলেছেন দাদা যখন রাজি হয়েছে তখন প্রত্যেক মাসে 15,000 টাকা করে দেবে। ভোট হতে এখন অনেক দেরি। তোর যদি ইচ্ছে হয় বুথ দখল করা করবি, নাহলে আমরা 2 ভাই মিলে করব। এখন তো বেশ কিছু টাকা কামিনি। তোরা যা করার করবি, কিন্তু আমার নাম করে টাকা আনলি কেন? তোর নাম না বললে উনি টাকা দিতেন না, তাই তোর নাম বলেছি। তোরা ওই 15,000 টাকা থেকে কত টাকা খরচা করেছিস? 1,400 টাকা তো। দে, বাকি ওই 11,000 টাকা আমাকে দে। কেন তোকে দেবো কেন? আমরা দুজনে বুদ্ধি খাটিয়ে টাকা আনলাম। আরে ভোটের তো এখন অনেক দেরি, তুই যদি প্রদীপদার হয়ে কাজ না করিস তাহলে করবি না। আমরা দুজনে 15,000 টাকা জোগাড় করে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ তাহলে তো লাটা চুকে যায়। না, ল্যাটা চুকে যায় না। কাল সকাল থেকে পাড়ার লোক জানবে যে আমি টাকাকে ওই প্রদীপ রায়ের সঙ্গে হাত মিলিয়েছি। জানুক না, তাতে তোর ক্ষতি কি? এতে বরঞ্চ তোর উপকারী হবে। তুই প্রদীপদার দলে যোগ দিয়েছিস, এটা পাড়ার লোক জানলে তোকে সমীহ করা শুরু করবে। আমি একজন অটোওয়ালা, অটো চালিয়ে নিজের পেট চালাই, কারো সমীহ আমার দরকার নেই। দে টাকাগুলো, দে টাকাগুলো দে। তুই বুঝতে পারছিস না দাদা? আমার বোঝার কোনো দরকার নেই, দে টাকাগুলো দে। আই মেজদার দিয়ে দে না টাকাটা। না, আমি টাকা দেবো না। ভালো হবে না বলছি, টাকাগুলো দে। আমার সম্মান নিয়ে তোরা ছিনিমিনি খেলতে পারিস না। চালাস তো অটো, অটোওয়ালার আবার কিসের সম্মান জানিস? লোকেরা এখন অটোওয়ালাদের চাকর বাকর ভাবে। কি বললি? চার দোয়াতে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস, তাকে এভাবে অপমান করছিস? দে দে টাকাটা দে। আমি দেবো না না মা। তুই দে। আমি দেবো না মা। বলছি তুই দে। আমি দেবো না মা। তোর এত বড় সাহস, তুই আজ মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, মার গায়ে হাত তুলেছিস? মার গায়ে, হ্যাঁ? মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, মার গায়ে। দে টাকাগুলো দে। তুই ছেড়ে দে টাকাগুলো দে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।